একটা ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুরিয়া। গ্রামটা নদীর ধারে, চারপাশে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর কুঁড়েঘর। এই গ্রামেই থাকত এক গরিব কৃষক, নাম করিম মিয়া। দিনমজুরির কাজ করে আর নিজের সামান্য জমিতে চাষ করে কোনো রকমের সংসার চালাচ্ছে। করিম মিয়ার জীবনে সবচেয়ে বড় বাস্তবতা ছিল দারিদ্র্য। অভাব তার নিত্যসঙ্গী। তবুও মনটা ছিল পরিষ্কার, মুখে সবসময় আল্লাহর নাম, আর পরিশ্রমে কোনো ফাঁকি দিত না। দুই বউয়ের সংসার। করিম মিয়ার দুই বউ। বড় বউ রহিমা বেগম শান্ত, ধৈর্যশীলা, পরিশ্রমী। স্বামীর দুঃখ বুঝত, অভাবের মধ্যেও মুখে কখনো অভিযোগ আসত না। ছোট বউ জমিলা বেগম, রূপে সুন্দরী কিন্তু একটু জেদি আর অভিমানী। অভাব সে সহ্য করতে পারত না, বড়লোকের সংসারের স্বপ্ন দেখত। একই ঘরে থাকলেও দুই বউয়ের মন মানসিকতা ছিল একেবারে আলাদা। অভাবের আগুন। এক বছর বৃষ্টি ঠিকমতো হল না, ফসল নষ্ট হয়ে গেল। করিম মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সন্ধ্যায় বাড়ি ফিরে করিম মিয়া চুপচাপ বসে রইল। রহিমা বেগম বলল, আল্লাহ বড়, আজ না হোক কাল ঠিকই পথ দেখাবেন। কিন্তু জমিলা বেগম রাগ করে বলল, এই অভাবের সংসার আমি আর সহ্য করতে পারছি না, শুধু কষ্ট আর কষ্ট। এই কথা করিম মিয়ার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। কয়েকদিন পর গ্রামের এক বড়লোক করিম মিয়াকে বলল, আমার খামারে কাজ কর, মাস শেষে ভালো টাকা দেব। করিম মিয়া রাজি হয়ে গেল, কিন্তু কাজটা ছিল অনেক দূরে, সপ্তাহে একবার বাড়ি আসতে পারত। এই সময় সংসারের দায়িত্ব পড়ল দুই বউয়ের ওপর। রহিমা বেগম নিজে কাজ করত, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে চাল ডাল জোগাড় করত। জমিলাকে সে বলত, ধৈর্য ধরো, এই সময়ও কেটে যাবে। কিন্তু জমিলা বেগম ধীরে ধীরে অন্য পথে পা বাড়াতে লাগল। অভাবের দোষ দিয়ে নিজের ভুল ঢাকতে চাইল।